যারা কোলেস্টেরলের ওষুধ বা স্ট্যাটিন জাতীয় ওষুধ খান তারা এই 10টি বিষয় অবশ্যই জেনে রাখুন। একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে কোলেস্টেরলের ওষুধ, বিশেষ করে স্ট্যাটিন, অনেক মানুষের ক্ষেত্রে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই ওষুধ বন্ধ করবেন না। আপনি কি কোলেস্টেরলের ওষুধ খাচ্ছেন? অথবা আপনার বাবা, মা, স্বামী বা স্ত্রী প্রতিদিন কি স্ট্যাটিন খান? অনেকেই কয়েক মাস ওষুধ খাওয়ার পর বলেন যে এখন তো রিপোর্ট ভালো, ওষুধটা বন্ধ করে দিই। আবার এরকম অনেকেই শুনেছেন যে এই ওষুধে নাকি লিভার নষ্ট হয়ে যায়। আবার কেউ কেউ বলেন যে সারা জীবন খেলে কিডনি নষ্ট হয়ে যাবে। আসলে সত্যিটা কি? আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব যে কোলেস্টেরলের ওষুধ খেলে কোন 10টি বিষয় অবশ্যই মাথায় রাখা জরুরি। আর ভিডিওর একেবারে শেষে আমি এমন একটি গুরুত্বপূর্ণ কথা বলবো যেটি না জানার কারণে অনেক মানুষ নিজের অজান্তে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে ফেলেন। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার জন্য। নিজে থেকে ওষুধ বন্ধ করবেন না, এটা সবচেয়ে বড় ভুল। স্ট্যাটিন খেয়ে কোলেস্টেরল স্বাভাবিক হয়েছে মানেই রোগের ঝুঁকি কিন্তু শেষ হয়ে যায়নি। অনেক ক্ষেত্রে ওষুধের কারণেই কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো অবস্থাতেই ওষুধ বন্ধ করবেন না। প্রতিদিন নিয়মিত ওষুধ খান। একদিন খেলেন, দুদিন বাদ দিয়ে দিলেন। এভাবে ওষুধ খেলে আপনি কাঙ্ক্ষিত উপকার কিন্তু নাও পেতে পারেন। প্রতিদিন একই সময় ওষুধ খাওয়ার অভ্যাস করুন। শুধু ওষুধের ওপর ভরসা করবেন না। অনেকে ভাবেন ওষুধ তো খাচ্ছি, যা খুশি তাই খেতে পারি, কোনো সমস্যা নেই। এটি একটি ভুল ধারণা। ওষুধের পাশাপাশি কম স্যাচুরেটেড ফ্যাট, বেশি শাকসবজি, মাছ, ওটস, নিয়মিত ব্যায়াম এসবও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। নিয়মিত ব্যায়াম করুন। ওষুধের সঙ্গে স্বাস্থ্যকর জীবনযাপন করলে হৃদস্বাস্থ্যের আরও ভালো উপকার পাওয়া যায়। নিয়মিত ফলো আপ করুন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সময় সময় লিপিড প্রোফাইল, প্রয়োজনে লিভারের কিছু পরীক্ষা ইত্যাদি আপনার করা লাগতে পারে। তবে সবার যে একই পরীক্ষা বারবার করতে হবে এমনটা নয়। ব্যক্তিভেদে বিভিন্ন ধরনের পরীক্ষা করার প্রয়োজন হতে পারে। এটা ডক্টর বা ফিজিশিয়ান ডিসাইড করবেন। পেশিতে অস্বাভাবিক ব্যথা হলে অবশ্যই চিকিৎসককে জানাবেন যারা কোলেস্টেরলের ওষুধ খাচ্ছেন। হালকা পেশি ব্যথা বিভিন্ন কারণেই হতে পারে, তবে যদি নতুন করে তীব্র বা অস্বাভাবিক পেশির ব্যথা হয়, তার সাথে দুর্বলতা থাকে এবং গাঢ় রঙের প্রস্রাব হয়, তাহলে অবশ্যই কিন্তু খুব দ্রুতই আপনার চিকিৎসকের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। কিন্তু তারপরেও আপনি নিজে থেকে কিন্তু ওষুধ খাওয়া বন্ধ করে দেবেন না। অন্য কোনো ওষুধ শুরু করলে সেটাও আপনার চিকিৎসককে আপনাকে ইনফর্ম করতে হবে বা জানাতে হবে। কিছু অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল এই জাতীয় ওষুধ এবং অন্যান্য কিছু ওষুধ স্ট্যাটিনের সঙ্গে পারস্পরিক ক্রিয়া করতে পারে। তাই নতুন ওষুধ শুরু করার আগে অবশ্যই আপনার চিকিৎসককে জানাতে হবে যে আপনি স্ট্যাটিন জাতীয় ওষুধ খাচ্ছেন বা কোলেস্টেরলের ওষুধ খাচ্ছেন। কিছু মানুষের ক্ষেত্রে গ্রেপফ্রুট সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে হয়। কিছু নির্দিষ্ট স্ট্যাটিনের সঙ্গে গ্রেপফ্রুট বা গ্রেপফ্রুটের জুস একসঙ্গে খেলে ওষুধের মাত্রা শরীরে বেড়ে যেতে পারে। বাংলাদেশে এটি খুব বেশি প্রচলিত না হলেও যারা খান তারা চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। গর্ভধারণের পরিকল্পনা থাকলে বা গর্ভবতী হলে অবশ্যই চিকিৎসককে জানাতে হবে। এই সময় স্ট্যাটিন ব্যবহারের সিদ্ধান্ত চিকিৎসক পরিস্থিতি অনুযায়ী কিন্তু নেবেন। মনে রাখবেন, এই ওষুধের উদ্দেশ্য শুধু কোলেস্টেরল কমানো নয়। স্ট্যাটিনের প্রধান লক্ষ্য হলো হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং অন্যান্য হৃদরোগজনিত জটিলতার ঝুঁকি কমানো। তাই শুধু রিপোর্টের সংখ্যা নয়, আপনার দীর্ঘমেয়াদী সুরক্ষাই এখানে গুরুত্বপূর্ণ। যে ভুলগুলো করবেন না, ইউটিউব দেখে ওষুধ বন্ধ করে দেবেন না। ভেষজ ওষুধ দিয়ে স্ট্যাটিনের বিকল্প করার চেষ্টা করবেন না। আমার কোনো উপসর্গ নেই তাই ওষুধের দরকার নেই এমনটাও ভাববেন না। ভিডিওর শুরুতে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টির কথা বলেছিলাম সেটা এখন বলছি। কোলেস্টেরল বেশি থাকলে সাধারণত কোনো ব্যথা বা লক্ষণ থাকে না। এ কারণে অনেক মানুষ মনে করেন আমি তো ভালোই আছি, ওষুধ বন্ধ করে দিই। কিন্তু হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার আগ পর্যন্ত অনেকেই কোনো লক্ষণ অনুভব করেন না। তাই স্ট্যাটিনের সাফল্য হলো আপনি অসুস্থ বোধ না করেই ভবিষ্যতের ঝুঁকি কমিয়ে রাখছেন। এ কারণেই চিকিৎসক যখন এই ওষুধ দেন
তখন তার লক্ষ্য শুধু আজকের রিপোর্টটা ভালো করা নয়, আগামী 10 থেকে 20 বছরের হৃদস্বাস্থ্যকে রক্ষা করা। স্ট্যাটিন বিশ্বের সবচেয়ে বেশি গবেষণা করা ওষুধগুলোর একটি। সঠিক রোগের ক্ষেত্রে এটি জীবন বাঁচাতে পারে, তবে সর্বোচ্চ উপকার পেতে হলে ওষুধ নিয়মিত খাবেন, স্বাস্থ্যকর জীবনযাপন করবেন এবং চিকিৎসকের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন। আপনি বা আপনার পরিবারের কেউ কি কোলেস্টেরলের ওষুধ খান? কমেন্টে লিখুন হ্যাঁ অথবা না। ভিডিওটি এমন একজনের সাথে শেয়ার করুন যিনি কোলেস্টেরলের ওষুধ খাচ্ছেন বা খাওয়ার কথা ভাবছেন। সুস্থ থাকুন, আপনার হৃদয়কে সুরক্ষিত রাখুন। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের একেবারে ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে সব ভিডিওতে সবসময় আমি বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকে ভিডিওটি যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ডক্টর শাহনাজ চৌধুরী।